প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ের 3 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল। বীর অপশান 1540 খ্রিস্টাব্দে। শেরশাহ কৃষককে এ পাটটা দিতেন। রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল বীর অপশান চিতোর দুর্গ। মোগলরা নিজেদের এর অপশান তৈমুরীয় ভাবত। বাদশাহ বা পদশাহ শব্দটি বীর অপশান ফরাসি। এক কথায় উত্তর দাও। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। সিজদা শব্দের অর্থ যে ষষ্ঠাঙ্গ প্রণাম। নেক্সট, পাইবস বলতে কি বোঝায়? পাইবস বলতে পদযুগল চুম্বন করা। লিখে নাও, নাহলে সহায়িকার 90 পৃষ্ঠায় 26 দাগেরটা দেখে নেবে। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবার্গা। দিল্লির কোন সুলতানকে পাগল রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। নিকোলো কন্টি কোন দেশের যে পর্যটক ছিলেন? ইতালির। আকবরনামা কার লেখা? আবুল ফজল। কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। দেখে 2-3টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক 2। উলাক কি? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থাকে বলা হচ্ছে উলাক। দাগ ও হুলিয়া ব্যবস্থা কি কেন চালু করেছেন? সহায়িকা 93 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থক ছিল? সহায়িকার 91 পৃষ্ঠার 20 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দিল্লি কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? সহায়িকার 148 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? রূপো ও তামার মুদ্রা প্রচলন ছিল। 4 থেকে 4-5টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 3। টিকা লেখো তুরস্ক দণ্ড। সহায়িকার 96 পৃষ্ঠা 49 দাগের প্রশ্নটা দেখো। এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। তুরস্ক দণ্ড যদিও এতটা আছে, লিখে দেবে এটা। টিকা লেখো ঘরঘরার যুদ্ধ। সহায়িকার 123 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো বণিক। টেক্সট বইয়ের 103 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এইখান থেকে এতটা অবধি তোমরা লিখবে। যারা মূলত ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে বণিক বলা, ওইটা লিখলেই হবে। ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? সহায়িকার 91 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রায়মাটির নতুন সহায়িকা থেকে দেখানো হচ্ছে। 12 ভূঁইয়ায় কাদের বলা হয় এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? সহায়িকার 125 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি অবশ্যই তোমাদের লিখতে হবে। 5 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার্ক হচ্ছে 5। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল? সহায়িকা 94 পৃষ্ঠার 42 ও 43 দাগে অথবা 84 পৃষ্ঠায় তোমরা দেখতে পারো। এই যে এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠার। এইখান থেকে লিখে এতটা অবধি, তারপর এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। যদি মনে হয় ছোট হয়ে যাচ্ছে তাহলে সহায়িকা 84 পৃষ্ঠায় এই দেখো, ওই একই উত্তর এখান থেকে লিখবে, এতটা অবধি লিখবে, তারপর আবার এইখান থেকে এতটা অবধি তোমরা লিখতে পারো। আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্পর্কে আলোচনা করো। সহায়িকার রায়মাটির নতুন সহায়িকার 125 পৃষ্ঠার 22 ও 23 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। তোমরা দেখো, এই যে এখান থেকে এতটা লিখবে, ওর পরে এইখান থেকে এতটা লিখে দিলে কমপ্লিট। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।